হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে একটি ডোমেইন আপনার শপিফাই স্টোরে অ্যাড করতে পারবেন। কারেন্টলি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমরা শপিফাইয়ের যে সাব ডোমেইন আছে সেখানে আমাদের স্টোরটা শো করতেছে। আর এটা হচ্ছে ঘরের বাজারের ওয়েবসাইটের একটা ক্লোন কপি, যেটা আমি গত টিউটোরিয়ালে দেখিয়েছিলাম। আপনি টিউটোরিয়ালের লিঙ্কটা কমেন্ট বক্সে পেয়ে যাবেন এবং ডেসক্রিপশন বক্সে। কিন্তু সেই ভিডিওতে আমি ইনক্লুড করতে ভুলে গিয়েছিলাম যে আসলে ডোমেইনটা কিভাবে কানেক্ট করতে হয়। সো চলুন দেখে নেওয়া যাক আসলে ডোমেইন কিভাবে শপিফাই কানেক্ট করতে হয়। ফার্স্ট অফ অল আপনাকে আপনার যে ডোমেইন যেখান থেকে পারচেজ করছেন, আপনি ডোমেইন হচ্ছে শপিফাই থেকেও পারচেজ করতে পারেন। লাইক আপনি যদি সেটিংসে আসেন, দেন এখান থেকে ডোমেইনসে আসার পরে আপনি বাই নিউ ডোমেইন, এখান থেকে ডোমেইন কিনে আপনি একদম ইজিলি কানেক্ট করে ফেলতে পারবেন। আপনাকে কোনো হ্যাসেল পোহাতে হবে না। কিন্তু আপনি যদি থার্ড পার্টি থেকে ডোমেইন কিনেন, এখন থার্ড পার্টি থেকে ডোমেইন কেনা এবং শপিফাই থেকে ডোমেইন কেনার মধ্যে পার্থক্য কি? আপনি যদি স্পেসশিপে যান, spaceship.com, এখানে দেখেন ক্রাউন থিম ডট স্টোর যেটা আসতেছে, এটার প্রাইস এখানে $9 এবং পরবর্তী রিনিউয়াল চার্জ হচ্ছে $50। আমি যদি এটা স্পেসশিপে চেক করে দেখি, এখানে কত দেখাই দেখি, এটা জাস্ট $1 থেকেও কম দেখাচ্ছে এবং রিনিউয়াল প্রাইস হচ্ছে $41 আসতেছে। সো থার্ড পার্টি থেকে ডোমেইন আপনি খুব সহজে কিনতে পারেন। এই জন্য অধিকাংশ মানুষই হচ্ছে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডোমেইন কিনে তারপরে হচ্ছে শপিফাইতে কানেক্ট করে। আবার আমাদের বাংলাদেশি যে ডোমেইনগুলো আছে লাইক .com .bd, এগুলো তো বাংলাদেশি BTCL এর ওয়েবসাইট থেকে কিনতে হয়। সো এই ডোমেইনগুলো আপনি কিভাবে কানেক্ট করবেন সেটাই আজকে আমি দেখাবো। সো আমি যে ডোমেইনটা কানেক্ট করব এটা হচ্ছে আমি sap.com থেকে কিনেছি এবং এটা হচ্ছে অ্যালকো হেলথ নাম করে দেখতে পাচ্ছেন। ফার্স্ট অফ অল আমি ক্লাউড ফ্লেয়ারে এই ওয়েবসাইটে চলে আসবো এবং এখানে সাইন আপ করে নেব। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ করে নেবেন। আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে। অ্যাকাউন্ট করা একদমই ইজি। আপনাকে জাস্ট আপনার ইমেইল, নাম অ্যান্ড অ্যাড্রেস ডিটেলস দিলেই হবে। এটা টোটালি ফ্রি, আপনি ইউজ করতে পারবেন। সো আমি এটা লগ ইন করতেছি, আমার যেহেতু অ্যাকাউন্ট আছে। লগ ইন করার পরে আমি আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিচ্ছি। এখন দেখেন এটা হচ্ছে আমার ড্যাশবোর্ডে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আপনি যাবেন হচ্ছে ওয়েবসাইটে, অথবা এখানে দেখবেন যে অ্যাড এ ডোমেইন নামে একটা অপশন আছে। সো আমি অ্যাড এ ডোমেইন এখানে ক্লিক করছি এবং আমি যে ডোমেইনটা শপিফাই কানেক্ট করতে চাই সেই ডোমেইনটা এইখানে বসাবো। দেন ম্যানুয়ালি এটা সিলেক্ট করবেন, দেন কন্টিনিউ। এখান থেকে তারা প্ল্যান সিলেক্ট করতে বলবে। লাস্টে দেখেন ফ্রি একটা প্ল্যান আছে, ফ্রি প্ল্যানটা সিলেক্ট করবেন। এরপরে আপনার কাজ হচ্ছে শপিফাইয়ে যাওয়া এবং এখানে আপনার থিম, এই ডোমেইনটার নাম লিখতে হবে। সো আমি যে ডোমেইনটা কানেক্ট করতে চাচ্ছি সেটা আমার অলরেডি কপি করাই ছিল। সো আমি এটা এখানে পেস্ট করলাম। আপনাকে এখানে ক্লিক করতে হবে কানেক্ট এক্সিস্টিং ডোমেইন, দেন এখানে কপি করতে হবে, দেন নেক্সট। এরপরে আমি যদি ভেরিফাইতে ক্লিক করি, এটা ভেরিফাই হবে না কিন্তু আমাকে বলে দিবে যে কি কি করতে হবে। সো কি বলছে, একটা এ রেকর্ড ক্রিয়েট করতে এবং এ রেকর্ডের ভ্যালু হবে এটা। সো আমি এটা কপি করে নিচ্ছি, দেন এখানে অ্যাড রেকর্ড, এ রেকর্ড অলরেডি আছে, আমাদের ভ্যালু হবে এটা। দেন হচ্ছে আমি যেটা কপি করে আনলাম যে ভ্যালুটা ওইটা, তারপরে আমি সেভ দিতেছি। প্রক্সি স্ট্যাটাস ডিজেবল করে দিবেন। তারপরে হচ্ছে আমাদের
একটা সি নেম রেকর্ড ক্রিয়েট করতে হবে, তার হচ্ছে নেম হবে www আর হচ্ছে ভ্যালু হবে shops.myshopify.com। সো আমি এখানে আসতেছি, অ্যাড রেকর্ড, এখান থেকে সি নেম www এবং ভ্যালু এখানে দিয়ে দিলাম, এটা প্রক্সি ডিসেবল করে দিবেন। ওকে, বেস্ট। নাও কন্টিনিউ টু অ্যাক্টিভেশন। এখন দেখেন এই জায়গায় ইউর অ্যাসাইন ক্লাউডফ্লারে নেম সার্ভার। সো ইম্পর্টেন্ট টাস্কটা হচ্ছে এখানে আপনাকে এটা কপি করতে হবে। আপনার যে ডোমেইন প্রোভাইডার আছে সেই ডোমেইন প্রোভাইডারের অ্যাকাউন্ট থেকে আপনার ডোমেইনের নেম সার্ভারে যাবেন, যে প্রথম নেম সার্ভারটা দেবেন এটা, দেন হচ্ছে সেকেন্ড যে নেম সার্ভারটা ক্লাউডফ্লারে দিচ্ছে সেটা হচ্ছে সেকেন্ডে বসাবেন। আর অন্যান্য যদি কোনো নেম সার্ভার থাকে সেগুলো অবশ্যই ডিলিট করে দিবেন, দেন আপডেট বাটনে ক্লিক করবেন। এখানে কি দেখাচ্ছে, ডোমেইন আপডেট সাবমিটেড ফর প্রসেসিং, চেঞ্জেস মে টেক আপ টু 48 আওয়ার্স। কিন্তু এটা দেখেন 20 থেকে 30 মিনিটের মধ্যে 95% টাইম, 95% ক্ষেত্রে 20 থেকে 25 মিনিটের মধ্যে আপডেট হয়ে যায়। এখন আমি যদি শপিফাইতে ফিরে যাই, যে এখানে যদি আবার ভেরিফাই কানেকশনে ক্লিক করি, এখানে কি বলছে, সি নেম entered incorrectly, check you have domain connection incomplete, some provider takes few minutes to getting update, you can check later for connection updates or even. So maybe something is wrong there. Domain requires txt verification. Never faced these issues. Okay, let's check into DNS. আমরা দেখি আসলে রেকর্ডটা ঠিকভাবে অ্যাড হয়েছে কিনা। আচ্ছা, অ্যালকো হেলথ এখানে দিলাম, ডোমেইন লোকআপে গেলাম, সরি ডিএনএস লোকআপ, এখানে ক্লাউডফ্লারে অ্যাড হয়েছে কারেক্টলি everything is showing there perfectly, a record cname. Okay, let's see here. cname seems good. So no issues here. Maybe it's taking some time, pending name server update. Maybe it will take some time to update. Okay, let's try again to add our domain. Yeah, our domain has been added, but it's showing that your domain require verification, txt verification. So আমাদের কি করতে হবে, আমাদের নেমটা এখান থেকে কপি করতে হবে, দেন হচ্ছে আমরা যে ক্লাউডফ্লারে যেখানে গিয়েছিলাম ডিএনএস, নর্মালি হচ্ছে টিএক্সটি রেকর্ডের জন্য তারা আস্ক করতো না, কিন্তু এই ভিডিও ক্রিয়েট করার সময় দেখতেছি এটা তারা আস্ক করতেছে। সো চলুন টিএক্সটি রেকর্ড ক্রিয়েট করে ফেলি, এটা একদমই ইজি। আপনার ডোমেইন থেকে ডিএনএস রেকর্ড এখানে আসবেন, অ্যাড রেকর্ড, এখানে দেখেন টিএক্সটি আছে এবং এখানে যে নেমটা আমরা এই যে এখান থেকে কপি করলাম, শপিফাই আমাদেরকে বলেই দিয়েছে নেমটা এটা হবে। আর হচ্ছে কারেন্ট ভ্যালু এমটি, রিকোয়ার্ড ভ্যালু এটা হবে। সো আমি এটা কপি করে এই যে রিকোয়ার্ড যে ভ্যালুটা আছে এখানে প্রোভাইড করলাম এবং সেভ করে দিলাম। এখন যদি আমি ভেরিফাই কানেকশন করি, still not updated, check that you have entered the required values correctly. If they are correct, then your updates might not take effective yet, since changes DNS can up to take 48 hours.
txt maybe. Okay, the inverted comma has been added there, so let's try again. Yeah, we have successfully added our domain. So after verification, the domain will be appear here. You can see Shopify is verifying the ownership of the alcohealth.com.domain. আচ্ছা, ভেরিফিকেশনের জন্য শপিফাই কিছু টাইম নিয়েছে, তারপরে দেখেন আমার ডোমেইনটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। সো আমি যদি এটার উপর ক্লিক করি, দেন চেঞ্জ ডোমেইন টাইপ, এটা হচ্ছে রিডাইরেক্টস টু অ্যালকো হেলথ, মানে কারেন্টলি হচ্ছে এই ডোমেইনে আপনার স্টোর শো করবে। লাইক আমি যদি এটা রিফ্রেশ করি, দেখেন এই যে অ্যালকো হেলথ পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ডটা যদি প্রোভাইড করি, সরি, আচ্ছা ডোমেইনটা দেখেন alcohealth.com এখানে আছে, কিন্তু আমি চাচ্ছি আমার ডোমেইনটা হচ্ছে www.alcohealth, এটা শো করুক। সো আমি এখানে ক্লিক করে চেঞ্জ ডোমেইন টাইপ টু, আমি এটা প্রাইমারি ডোমেইন সিলেক্ট করে দিব। সো আমি এখন যদি এটা ভিউ করি, তাহলে দেখবেন এখানে www.alcohealth.com, আর এখানে দেখেন এসএসএল যে সার্টিফিকেট, এটা এখানে ইনভ্যালিড দেখাচ্ছে। সেটার কারণ হচ্ছে এসএসএল কারেন্টলি পেন্ডিং, এটা দেখা যাচ্ছে 10-15 মিনিটের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। সো দ্যাটস ইট। এইভাবে আপনি হচ্ছে যে .com.bd যে ডোমেইনগুলো আছে, আপনি সেম প্রসেসে শপিফাইয়ের সাথে কানেক্ট করতে পারবেন। লাইক প্রসেসগুলো হচ্ছে ফার্স্ট কানেক্ট অন ক্লাউডফ্লারে, দেন কানেক্ট অন শপিফাই।